আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওতে আমরা কি করব, চট্টগ্রাম বোর্ডের 2020 সালের যে প্রশ্নটা আসছে তৃতীয় অধ্যায় থেকে ফিজিক্সের, সেই অধ্যায়টা সহজে সলভ করার চেষ্টা করব। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা চিত্র আছে এবং এখানে একটা চিত্র আছে। তো গ নাম্বার প্রশ্নটা দিয়েছে আমাদের 2 নাম্বার চিত্র থেকে, এবং বড় গ নাম্বার প্রশ্নটা দিয়েছে আমাদের প্রথম চিত্র থেকে। তো চলো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই। তো এখানে লেখা আছে যে 2 নং চিত্র থেকে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে। আচ্ছা, তাহলে 2 নং চিত্র এটা। তাহলে 2 নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই বরাবর আমাদের কি আছে, সময়, এবং এই বরাবর কি আছে, বেগ। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম কি করেছে, গাড়িটা জিরো অবস্থানে ছিল, অর্থাৎ আদি বেগ সমান সমান কত ছিল, জিরো ছিল। এখান থেকে বেগ উন্নীত হয়ে কি হয়েছে, তোমার 150 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ঠিক আছে, 10 সেকেন্ড পর্যন্ত। পরবর্তী 10 সেকেন্ড কী করছে, সে সমান বেগে চলছে, অর্থাৎ 150 যে ব্যাগটা ছিল, 150 যে ব্যাগটা ছিল, এইটা সমান বেগে নিয়ে চলেছে, পরিবর্তন হয় নাই। সেই ক্ষেত্রে আমাদেরকে এই প্রথম 10 সেকেন্ড এবং পরবর্তী 10 সেকেন্ড, অর্থাৎ টোটাল 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করতে হবে। ঠিক আছে। তো চলো আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করি। গ নাম্বার, তো প্রথম 10 সেকেন্ডে সে কী করেছে, সুষম ত্বরণে চলেছে, কারণ কি হয়েছে, বেগ বৃদ্ধি পেয়েছে, আর বেগ বৃদ্ধি পাওয়া মানে কি, সুষম ত্বরণে চলা। তাহলে এখানে আমরা যে প্রথম 10 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব S1, ঠিক আছে, S1 ধরবো। তো S1 সমান সমান যেহেতু সুষম ত্বরণে চলতে, সেই ক্ষেত্রে সূত্র হবে S=UT প্লাস হাফ AT স্কোয়ার। এবং এখানে যেহেতু আদি বেগটা শূন্য ছিল, তাহলে এখানে টোটাল সমষ্টি শূন্য আসবে, তাহলে এটা লেখার দরকার নাই। তাহলে এখানে আমরা হাফ ইন্টু A, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদেরকে ত্বরণটা বের করে নিতে হবে, এবং এই যে টিটা কত দেওয়া আছে, 10, অর্থাৎ 10 স্কোয়ার। তাহলে আমরা ত্বরণটা বের করে নিই, ত্বরণটা এখানে বের করলাম, A=B - U ডিভাইডেড বাই টি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে শেষ বেগ কত ছিল, 150। প্রথম 10 সেকেন্ডে শেষ বেগ কত ছিল, 150, এবং এই যে আদি বেগ ছিল কি, শূন্য। আচ্ছা, তাহলে সময় কত ছিল, 10। ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, তাহলে ত্বরণ পাচ্ছি কত, 15। ঠিক আছে। তো আমরা ত্বরণ পাচ্ছি 15। তাহলে এখানে আমরা 15 ইজিলি বসিয়ে দিতে পারছি। তাহলে টোটালে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমরা দূরত্বটা পাবো হচ্ছে কি 750 মিটার। ঠিক আছে, তোমরা করে নিও, আমি যাতে সময় নষ্ট না হয় সেজন্য করে ফেললাম। পরবর্তীতে এই তো 10 থেকে 20 পর্যন্ত 10 সেকেন্ড কী করছে, সে সম বেগে চলেছে। ঠিক আছে। পরবর্তী 10 সেকেন্ড সম বেগে চলেছে। ঠিক আছে, সেক্ষেত্রে সূত্র হবে BT। এক্ষেত্রে তুমি T1 এবং T2 ধরে নিতে পারো। ঠিক আছে, মোট কথা হচ্ছে তোমাকে কনসেপ্টটা বুঝতে পারলেই হলো। তাহলে সমবেগের ক্ষেত্রে কত বেগ নিয়ে চলেছিল, 150। ঠিক আছে, এই 10 সেকেন্ড 150, এবং সময়টা কত ছিল, 10 থেকে 20, অর্থাৎ আরও 10 সেকেন্ড। তাহলে এখানে হলো কত, আমরা যদি গুণ করি, 1500 মিটার। ঠিক আছে। তাহলে টোটাল কতটুকু দূরত্ব হলো, টোটাল দূরত্ব হলো যে এখানে S1 প্লাস S2। ঠিক আছে, এইটা। তাহলে এখানে আমরা এখানে করছি, তো S1টা কত, S1 হচ্ছে কি 750 প্লাস S2 কত, 1500। তাহলে টোটাল আমরা যোগ করলে পাবো কত, 2250 মিটার। ঠিক আছে। তো টোটাল যোগ করে আমরা কত পেলাম, 1250 মিটার। এটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সার। তো এ পর্যায়ে আমরা দেখে নিব বড় গ নাম্বার যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটার উত্তরটা কেউ সহজে সলভ করতে পারে। এখানে বলা হচ্ছে যে 1 নং চিত্র হতে এম বস্তুর উপর এই যে একটা বস্তু আছে, যেটা হচ্ছে কি এম বস্তু, এই বস্তুটার উপর পি বস্তুর বলের প্রভাব, এই যে পি বস্তুটা আছে এটার বলের প্রভাব। আসলে এই যে একটা বস্তু, এটা কপিকলের সাহায্যে, এটা হচ্ছে কি একটা সুতার সাহায্যে এই কপিকলের মাধ্যমে একটা বস্তুর সাথে জুড়ে দেওয়া হয়েছে, এবং বস্তুটার বড় হচ্ছে 3 কেজি।
3 কেজি যেহেতু এবং উপরের দিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে পৃথিবী কী করবে, এই যে অভিকর্ষণ ত্বরণ এটাকে নিচের দিকে টানবে। নিচের দিকে টানলে কি হবে, এই সুতাটা কি করবে, একই দিকে এটার উপর বল প্রয়োগ করবে এদিকে, যেহেতু এটা কপিকল দ্বারা আটকানো, যেহেতু এদিকে নিচে আসবে তখন এটাও এদিকে সামনে আসতে থাকবে। এই ক্ষেত্রে বলের প্রভাব কতটুকু, অর্থাৎ কত ত্বরণে বস্তুটা সামনের দিকে আগাবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলো দেখি। তো প্রথমে আমরা দেখব এই বস্তুটাকে আমাদের যে পৃথিবী আছে কতটুকু বলে নিচের দিকে টানে। ঠিক আছে, অর্থাৎ P1 বস্তুর নিচের দিকে টানবো, অর্থাৎ কি F = আমরা mg ধরবো বা W = mg, যাই লেখা না কেন সেম থিংস। তাহলে এখানে m এর কতটুকু, এই বস্তুটা 3 × 9.8, সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার আসবে 29.4 মিটার। অর্থাৎ এই বস্তুটাকে পৃথিবী নিচের দিকে এত বলে টানবে। ঠিক সেমভাবে যত বলে টানবে, যেহেতু সুতা দ্বারা আটকানো, এই বস্তুটার উপরও এইদিকে আনুভূমিক বরাবর কী করবে, 29.4 মিটার বল অনুভব করবে। ঠিক আছে, অর্থাৎ এম বস্তুর উপর বলের প্রভাব। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, F = ma। তাহলে এখান থেকে দেখতে কষ্ট হচ্ছে, এখান থেকে আমরা নির্ণয় করতে পারি যে a = কত, F/m। ঠিক আছে, তাহলে এখানে F এর মানটা কত পেয়েছি, 29.4, এবং নিচে পেয়েছি কত, m। m কতটুকু, 2। তাহলে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে পাবো 14.7। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার।